এভাবে হাঁস বিক্রি করি, প্রথম কাস্টমারকে জিজ্ঞাসা করি যে সে কোন ধরনের হাঁস নিতে যাচ্ছে। তখন আমরা এটা ভেরিফাই করি যে কোন হাঁসটা নিবে সে। যে সমস্ত ভাইয়েরা বা যে সমস্ত কামারিরা নতুন উদ্যোক্তা এবং নতুন হাঁসের খামার দিতে ইচ্ছুক, আমরা ওনাদেরকে আগে জিজ্ঞাসা করি যে আপনারা কি আগে কোনো খামার করছেন বা নতুন কিনা, এই কথাটা আমরা জিজ্ঞাসা করি। তখন ওনা তো দুইটা আনস করে, হয় আমি আগে খামার করেছি অথবা করি নাই। যদি আগে খামার করে থাকে এরপর আমরা বিভিন্ন দিক নির্দেশনা দেই। আর যদি খামার করে না থাকে নতুন একদম, তাহলে আমরা ফুললিভাবে A to Z আমরা একটা হাঁস কীভাবে লালন পালন করতে হবে, এবং সে যদি ডিম পাড়া হাঁসটা নেয় ডিম পাড়া হাঁসটাকে কী কী খাদ্য খাওয়াতে হবে এবং ডিম পাড়া হাঁসটাকে কোন ম্যানেজমেন্টে রাখতে হবে। আপনারা এখান থেকে কিভাবে হাঁস বিক্রি করেন? আমরা এভাবে হাঁস বিক্রি করি, প্রথম কাস্টমারকে জিজ্ঞাসা করি যে সে কোন ধরনের হাঁস নিতে যাচ্ছে। তখন আমরা এটা ভেরিফাই করি যে কোন হাঁসটা নিবে সে। অনেকে জিজ্ঞাসা করে যে নিবে আপনার খাই ক্যাম্বেলটা, অনেক বেশিরভাগ মানুষে খাই ক্যাম্বেলটা নেয়, কারণ এটা ডিম প্রচুর দেয়। সেজন্য আমরা তাকে বলি যে আপনি কোন হাঁসটা নেবেন। তখন যখন তারা বলে যে আমি খাকি ক্যাম্বেলটা নিব, তখন আমরা খাই ক্যাম্বেল হাঁসটা সংগ্রহ করি এবং ওনাকে বলি যে খাই ক্যাম্বেলের কতগুলো হাঁস নেবেন। তখন হাঁসের অ্যামাউন্টটা বলে, তখন এই যে হাঁসের দাম দর হয়, তখন আমরা হাঁসটা এভাবে বিক্রি করি। তাছাড়া যে লেনদেনের যে ব্যাপারটা আছে, লেনদেনের ব্যাপারটা আমরা দুইভাবে করে থাকি। একটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম, আর একটা হচ্ছে সরাসরি। কেউ যদি হাঁস নিতে চায় তাহলে আমাদেরকে কিছু অ্যাডভান্স করতে হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে যখন ওনা কিছু অ্যাডভান্স করে, তখন আমরা শিওর হই যে কনফার্ম হই যে ওনা হাঁসটা নিবে। তখন ওনার জন্য আমরা হাঁস সিলেক্ট করি যে কতগুলো হাঁস নিবে। তখন ওনাকে আমরা একটা ডেট দিই বা ওনা আমাদেরকে একটা ডেট দিই, আমরা অত তারিখে আসতেছি। তো সেই ডেট অনুযায়ী আমরা এই হাঁসটা ডেলিভারি করি। আচ্ছা, কেউ যদি ডিম পাড়া হাঁস নেয়, চাইলো যে ডিম পাড়া হাঁস নিব, তো একজন উদ্যোক্তা এসে তারা এই হাঁস সম্বন্ধে জানেন না। বাংলাদেশে বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে তারা কিছু হাঁস সম্বন্ধে না জেনে না বুঝে আপনাদের কাছ থেকে হাঁস ক্রয় করে নিচ্ছেন। তো তাদের বেলায় আপনারা কি ভূমিকা পালন করেন? সুন্দর একটা কথা বলছেন রানা হামিদ ভাই, আপনাকে ধন্যবাদ। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, যে সমস্ত ভাইয়েরা বা যে সমস্ত কামারিরা নতুন উদ্যোক্তা এবং নতুন হাঁসের খামার দিতে ইচ্ছুক, আমরা ওনাদেরকে আগে জিজ্ঞাসা করি যে আপনারা কি আগে কোনো খামার করছেন বা নতুন কিনা, এই কথাটা আমরা জিজ্ঞাসা করি। তখন ওনা তো দুইটা আনস করে, হয় আমি আগে খামার করেছি অথবা করি নাই। যদি আগে খামার করে থাকে এরপর আমরা বিভিন্ন দিক নির্দেশনা দেই। আর যদি খামার করে না থাকে নতুন একদম, তাহলে আমরা ফুললিভাবে A to Z আমরা একটা হাঁস কীভাবে লালন পালন করতে হবে, এবং সে যদি ডিম পাড়া হাঁসটা নেয় ডিম পাড়া হাঁসটাকে কী কী খাদ্য খাওয়াতে হবে এবং ডিম পাড়া হাঁসটাকে কোন ম্যানেজমেন্টে রাখতে হবে, সেই নির্দেশগুলো আমরা তার দিয়ে প্রদান করে থাকি। বাড়িতে হাঁসগুলি নিয়ে যাওয়ার পরে যদি তারা কোনো সমস্যায় পড়ে, সেক্ষেত্রে আপনারা কি ভূমিকা পালন করবেন? বাড়িতে হাঁস নেওয়া দেওয়ার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে হাঁসটা ভালোভাবে বুঝে শুনে নিয়েছে। বুঝে শুনে নেওয়ার পরে দেখা যাচ্ছে ওনার বাড়িতে যখন নিয়েছে ওনার এলাকায়, তখন দেখা যাচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হয়, অনেক খামারিরা হয়। তো আমাদেরকে এই কল দেওয়ার পরে আমাদেরকে বলে যে আমার হাঁসটা এই সমস্যা হয়েছে। তাহলে আমরা জিজ্ঞাসা করি যে হাঁসটা কী সমস্যা হয়েছে। তো তারা যে সমস্যাগুলো আমাদের সম্মুখে উল্লেখ করে, সেই সমস্যাগুলোকে কেন্দ্র করে এটার উপরে ডিপেন্ড করে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি ওনাদেরকে। যদি ওষুধের প্রয়োজন হয় ওষুধের যে কথা বলে থাকি যে ওষুধগুলো আমরা এই হাঁসগুলোকে খাওয়ান, বা ওষুধ ছাড়া যদি অন্য সেবামূলক যদি কোনো প্রয়োজন থাকে আমরা সেবাগুলো বলে থাকি যে এইভাবে সেবা দেন, আশা করি হাঁসটা সুস্থ হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে বসবাস করছেন, কেউ হাঁসের খামার দিয়েছেন অথবা হাঁসের খামার দেওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদেরকেও লক্ষ্য করে আমি আজকের কথাগুলি বলা। আবার অনেকেই আছেন যে প্রবাসে বসবাস করেন, প্রবাস থেকে দেশে এসে তারা মনে করছেন যে হাঁস পালন অনেক সহজ। ইউটিউবে দেখেন যে মাসে এত টাকা লাভ, মাসে অত টাকা লাভ। যারা লাভবান হচ্ছেন তারা আসলে কিভাবে লাভবান হচ্ছেন, এই হাঁস সম্বন্ধে যদি আপনি না জানেন, হাঁসের রোগবালাই সম্বন্ধে যদি না জানেন, হাঁসের চিকিৎসা সেবা যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনি তো বুঝবেনই না তার কী রোগ হয়েছে। আর যদি যথাসময়ে চিকিৎসা সেবা যদি তাদেরকে না করতে পারেন, তাহলে হাঁস এক সময় ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার 50% হাঁস মারা গেছে, অথবা এক রাত্রের মধ্যে সমস্ত হাঁস মারা গেছে। এতে করে আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমি চাই যারা আপনারা হাঁসের খামার দিবেন তারা এই সম্বন্ধে জানুন, ছোট্ট করে একটা ট্রেনিং গ্রহণ করুন, তারপরে হাঁস পালন করুন, তারপরে আপনি হাঁসের প্রতি আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনাদের সফলতাই আমাদের কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের সর্বাঙ্গীন কাম্য। আমরা এই কামনা রেখেই আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।